আমরা যদি বসি তাহলে কি দিবা? বলে তোমাকে সোনা দেব, রূপা দেব, যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে। এবার সেই মেয়েগুলো বলল, আগে আমাদের কি দিবা, তারপরে বিবাহ বসবো। কারণ আমরা শুনেছি আগে যদি না দাও, বিবাহ বসার পরে তোমার দুইটা সন্তানকে বাঘের কুকুরে মারবে। অতএব না না না, বিবাহ বসার আগে আমরা কেউ বিধবা হতে চাই না। আর কোনো মেয়ে খুঁজে পাওয়া গেল না। কিন্তু সমাজের মধ্যে খারাপ মেয়ে মানুষ আছে না নাই? কথা কই না, আছে না নাই? অর্থলোভী মানুষ আছে না নাই? আপনাদের শহর এলাকায় নাই? আছে, সব জায়গায় আছে। এরকম মেয়ে মানুষ আমান পৃথিবী জুড়েই পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কি না? টাকা দিলে মিথ্যা সাক্ষী দেয়। এই তো কিছুদিন আগে আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই? হ্যাঁ, 1 লক্ষ টাকার বিনিময়ে কি করেছে? মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কতক্ষণ ঠিক কি না? অতএব এরকম খারাপ মেয়ে মানুষ আগেও ছিল, এখনো থাকবে কিয়ামত পর্যন্ত। কি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই? এদেরকে কেমনে চিনবেন? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা কই না? চেনা লাগবে না? এই যুবকরা, চিনতে হবে না, তোমাদের পেঁচাইতেছি, দাঁড়াও। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, আছে না নাই? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। কথা কই না? তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। ঠিক কিনা? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়, সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। এরকম মেয়ে আছে না নাই? বন্ধুগণ আমার, এইরকম টাইপের কিছু মেয়ে আসলো। আসার পরে বলছে, আম্মে জামিলা, সম্পদ যদি আগে দাও তাইলে তোমার সন্তানকে বিবাহ করব। উম্মে জামিলা বলে, না, আগে কোনো সম্পদ দেওয়া হবে না। এবার সব মেয়ে বলল, সম্পদ যেহেতু আগে দিবা না, তোমার সন্তানকে কেউ বিবাহ করব না। এই মক্কা নগরীর মধ্যে ভালো করে দিলের কান লাগায় শোনেন, ভালো করে শোনেন। মক্কা নগরীর ভিতরে একজন মেয়ে পাইল না। মক্কা থেকে এই উম্মে জামিলা আর আবুল আহাব
দারুন নদওয়াতের 3টা বড় বড় পাওয়ার নিয়া স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার নিলেন, আইনমন্ত্রী পাওয়ার নিলেন, অর্থমন্ত্রীর 3টা বড় পাওয়ার নিলেন। 3টা পাওয়ার নিয়া, আইনমন্ত্রীর পাওয়ার নিয়া ওইখান থেকে দারুন নদওয়াত থেকে আবু জিহেলকে সই করায়া 400 সৈন্য না হলো, এক পাশে 100 আর এক পাশে 100, বামে ডানে পিছনে সামনে 400 জন সৈন্য নিয়া 5 জন সদস্য মাঝখানে দাঁড়ায় আছে। মক্কা থেকে তারা মেয়ে খোঁজার জন্য তারা চলে গেছে সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে যাওয়া 1-2 দিন না 25টা দিন চলে গেল, 25 রাত 25 দিন চলে গেল। 25 রাত 25 দিন যাওয়ার পরে সিরিয়া যখন পেয়েছে, সিরিয়ায় যাওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে তাবু গেড়েছে। আবু লাহাব তাকায় দেখে সন্ধ্যা হয়েছে, জঙ্গলার কাছে তাবু গেড়েছে। আবু লাহাব ডেকে বলে, উম্মে জামিলা রে, যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। আল্লাহু আকবার। উম্মে জামিলা, আজ বোধ হয় সন্তানকে বাঁচানো গেল না। বন্ধুগণ আমার, বাংলার জমিনে মেয়ে খুঁজে পাই নাই। মুসলমান হওয়ার পরে বিদেশির সাদা চামড়ার মেয়ে এনেছে খ্রিস্টান। কতক্ষণ ঠিক কিনা? ভুল বললাম? বন্ধুগণ আমার, আবু লাহাব তাই করলো। মক্কাতে মেয়ে পাইল না, তাদের দরকার শুধুমাত্র মেয়ে। যে কোনো ধর্মের হলেই হবে, কারণ হলো বিবাহ দেওয়া, কারণ হলো বিবাহ দেওয়া, যে কোনো মেয়ে হলেই হবে। সিরিয়ার জমিনে গেলেন, যাওয়ার পরে আর কোনো মেয়ে খুঁজে পাই না। বন্ধুরা, উম্মে জামিলা সিরিয়ার জমিনে যাওয়ার পরে এবার বাড়ির দিকে তাকায় দেখে সব বাড়িতে দরজা জানালা বন্ধ, কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। উম্মে জামিলা বলে, কে রে, তোমাদের দরজা জানালা কেন বন্ধ, কোনো আওয়াজ পাওয়া যায় না? বন্ধুগণ আমার, অনেকক্ষণ ডাকাডাকি করার পরে সিরাতে মতো লেখা হয়েছে, হঠাৎ করে একটা জানালা দিয়ে একজন মানুষ বলছে, কে তোমরা, কোন জায়গা থেকে তোমরা এসেছ? উম্মে জামিলা বললেন, আমরা তো এই জায়গার সিরিয়ার জমিনের কোনো মানুষ নয়, আমরা হলো মক্কা স্টেটের লোক। কেন তোমরা এসেছ? আমার 2টা সন্তান আছে, আমি 2টা কন্যা সন্তান চাই, আমার সন্তানের সঙ্গে বিবাহ দেব। এবার সেই লোকেরা বলে, কেন তোমরা এসেছ? তোমরা কি জানো না আমাদের এই সিরিয়ার জমিনে এই জঙ্গলার থেকে 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। বন্ধুগণ আমার, এবার আবু লাহাব বলছে, উম্মে জামিলা রে, আর বোধহয় সন্তানকে বাঁচানো গেল না। কারণ হলো এমন একটা আওয়াজ তারা দিয়েছে, 5 বছর পরে পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়, আজ নাকি সেই দিন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, এই কথা শোনার পর উম্মে জামিলা পাগল হয়ে গেল, আবু লাহাব পাগলের মতো হয়ে গেল। সন্তানকে কেমনে বাঁচায়? উম্মে জামিলা যখন এই কথা শুনলেন, শোনার পরে আবু লাহাবকে বলছে, আমি কোনো কিছু শুনতে চাই না, আমার সন্তানকে যেমনে হোক বাঁচাতে হবে। আবু লাহাব এবার সৈন্যদেরকে বললেন, তোদেরকে মাইনি বাড়াইয়া দিয়েছি, তোদেরকে টাকা দিয়েছি, রেশন বাড়ায় দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যারে পাবি তারে মারবি, কোনো সমস্যা নাই, সব পাওয়ার তোদেরকে দেওয়া হয়েছে। আমার সন্তানকে যদি বাঁচাতে না পারিস, একজনকেও কিন্তু ছাড়বো না, চাকরি থব না, রেশনে দেবো না, সব কিছু বন্ধ করে দেব। বন্ধুরে, এমন একটা সময় চলে গেছে, যেখানে পাইছে সেখানে ধরেছে, যেখানে পাইছে সেখানে কসফারার ডিম ফায়ার বৃদ্ধি মেরেছে। এখন এমন একটা সময় আসছে, যেখানে পায় সালাম দিয়ে উকুল পায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার উম্মে জামিলা এই কথা শোনার পর আবু লাহাব যখন শুনলেন আজকে হলো সেই দিন, কেমনে বাঁচায়, সৈন্যদেরকে বললেন, কেউ তোরা কিন্তু কোনো জায়গা থেকে সরবি না, আমার সন্তানকে বাঁচাতে হবে। বন্ধুরা, রাত যখন গভীর হয়ে গেছে, নিশি নিজুম যখন হয়ে গেছে, হঠাৎ করে গাইবে আওয়াজ শোনা গেল, আজকে জঙ্গলা থেকে যেই বাঘটা বের হবে, তাকে কোনো অস্ত্র দিয়া, কোনো ছুরি দিয়া, দুনিয়ার কোনো অস্ত্র তাকে মারা যাবে না। আল্লাহু আকবার বলেন, জোরে কন্যা আল্লাহু আকবার। আবু লাহাব কয়, সর্বনাশ, এরে কেমনে মারবে, কোনো অস্ত্র দিয়ে তো মারা যাবে না। সৈন্যরা যখন শুনেছে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, বলেন তো কোনো সৈন্যকে আর সামনে যাবে? কোনো সৈন্যর সামনে যাবে না। এবার রাত্রিতে আর একটা কথা শুনলেন, এই জমিনের মধ্যে আজকে যারা দাঁড়ায় থাকবে তাদের কুকুরের বাগে মারবে, আর যারা শুয়ে পড়বে তাদেরকে কেউ মারবে না। আল্লাহু আকবার বলেন।
বন্ধুগণ আমার, আবুল আহাব বলছে, সৈন্যরা তোরা কেউ কিন্তু শুবি না, সব দাঁড়ায় থাকবি। এবার সব সৈন্যরা বলে, ও নেতাজি কোন জায়গায় তুমি আসো? তুমি কি একবারও কি শুনতে পাও নাই যারা দাঁড়ায় থাকবে তাদেরকে বাঘ আর কুকুরে মারবে, যারা শুবে তাদেরকে মারবে না, এমন বাঘ আর কুকুর বের হবে তাদেরকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। আমরা কেউ যেহেতু মারতে পারবো না, আমরা তোমার সন্তানকেও বাঁচাতে পারবো না। আল্লাহু আকবার। এমন একটা সময় চলে আসছে, বাসবে সব জমিনের মধ্যে শুয়ে পড়বে, একজনও দাঁড়ায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভালো করে কথাগুলো খেয়াল করেন। এবার উম্মে জামিলা, আবুল আহাব, এই 5 জন সদস্য মাঝখানে দাঁড়ায় আছে। রাত্রে যখন গভীর